তিন দফা দাবি নিয়ে এবার মাঠে নেমেছে মেরিন ইনস্টিটিউট। সারা বাংলাদেশের 6টি মেরিন ইনস্টিটিউট একযোগে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ক্যাম্পাস শাটডাউন কর্মসূচির ডাক দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ সোমবার সকাল 11টায় ফরিদপুর মেরিন একাডেমি ক্যাম্পাসের ছাত্ররা ক্যাম্পাস শাটডাউন কর্মসূচি পালন করেন। ছাত্রদের তিনটি দাবি যথাক্রমে প্রথম দফা 2014 সালের 28 অক্টোবর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত মেরিন ও শিপ বিল্ডিং এর ছাত্রদের 6 মাসের পিসি ট্রেনিং এর মাধ্যমে অফিসার সিডিসি প্রদান সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে হবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। দ্বিতীয় দাবি বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ ইঞ্জিন ও মেশিন সংশ্লিষ্ট বিভাগে উপসহকারী প্রকৌশলী পদে মেরিন ও শিপ বিল্ডিং ডিপ্লোমাধারীদের নিয়োগ বিধি চালু করতে হবে। তৃতীয় দফা প্রশিক্ষণের মাধ্যমে মান উন্নয়ন করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন করা না হবে ততদিন পর্যন্ত এই বেকার তৈরির কারখানায় একযোগে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন চলবে। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা তাদের দাবির সপক্ষে বিভিন্ন রকম স্লোগান প্রদান করেন। আমাদের এই দাবি অতি দ্রুত যদি না মানা হয় আমরা আমাদের কর্মসূচি আমরা ঢাকা যেতে চাই না। কারণ আমরা বিগত দিনে দেখছি যে অনেক হয়রানি করছে ছাত্র জনতা সাধারণ জনগণের উপর। আমরা চাই না আমাদের ঢাকামুখী হতে বাধ্য করেন না, ঢাকামুখী হতে চাই না। কলেজে ফিরতে চাই, আমাদের পড়ার টেবিলে ফিরতে চাই, আমাদের পড়ার টেবিলে ফিরিয়ে দেন, না হলে আমরা অতি দ্রুত ঢাকামুখী হব। অতি দ্রুত আমাদের দাবি যতক্ষণ না আদায় হচ্ছে আমরা শাটডাউন তুলবো না। অবগত আছি যে আমরা জানি যে বিগত 10 সালের পর থেকে সিডিসি কন্টিনিউয়াস ডিসচার্জ সার্টিফিকেট যেটা আছে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। তখন যে সরকার ছিল সেটা বন্ধ করে দিয়েছে। তার পরবর্তীতে আমরা অনেকবার তাদের কাছে আমরা অনেক স্মারকলিপি থেকে শুরু করে বিভিন্ন কিছু দিয়েছি এবং রাস্তায় নামছিলাম অনেকবারই এবং ক্যাম্পাসেও আমরা অনেক কিছু করেছি, কিন্তু সেভাবে কোনো ফলস্বরূপভাবে আমরা কোনো কিছু পাইনি। তো বিগত যে সরকার আমাদের যে এখন যে সরকার আছে বর্তমান সরকার, তার কাছেও আমরা তার যেসব মন্ত্রণালয় আছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, এইসব জায়গাতেও আমরা বিভিন্ন স্মারকলিপি থেকে শুরু করে উপদেষ্টাগণের সাথেও আমরা সাক্ষাৎ করেছি, কিন্তু তারা আমাদের বিভিন্ন আশ্বাস দিয়েছে, কিন্তু কোনোভাবে ফলস্বরূপভাবে কোনো কিছু আমরা পাইনি। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা আজ আগামী 3 দিন ধরে আমরা অনেক কর্মসূচি দিয়ে আসছি এবং আজ থেকে আমরা এখানে আমাদের আইএমডি ফরিদপুর সহ আমাদের আশেপাশে যে আমাদের সহকারী আইএমডিগুলো আছে এবং বিআইএমডি সহ আমরা লাগাতার শাটডাউন কর্মসূচির জন্য আমরা নেমেছি। তো আমরা এখান থেকে আমরা একটাই বার্তা দিতে চাই, আমাদের যদি দাবি দ্রুত না মেনে নেওয়া হয় তার আমরা কঠোর কর্মসূচি আরো দিতে বাধ্য হব। তো আমাদের এই কথাটাই ছিল। আমরা চাই যে সরকার আমাদের যে ন্যায্য দাবিগুলো আছে এবং আমাদের যে অধিকারগুলো আছে এগুলো যেন ফিরিয়ে দেয় এবং এই সিন্ডিকেটের কিছু দালাল আছে এর ভিতরে যেন উচিত একটা শিক্ষা দেওয়া হয়। এই জন্য আমরা কঠোর আন্দোলনের জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি।